রাত পোহালে রাজশাহীর খেলা। এখন পর্যন্ত রাজশাহী দল ঠিক করতে পারে নাই যে পরবর্তী খেলায় রাজশাহী নামবে কি নামবে না। কারণ তাদেরকে যে টাকা পয়সার হিসাব দেওয়া হয়েছিল যে আজকের ভিতরে ক্লিয়ার করে দেবে, সেটা বাংলাদেশ টাইম রাত্র পর্যন্ত রাত্র 8টা পর্যন্ত আমি যতটুকু জানি তাদের লেনদেন ক্লিয়ার হয় নাই। সুতরাং আগামীকালকে ওরা মাঠে নামবে কি নামবে না এটা কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার হয় নাই। আর এটা যদি হয়ে থাকে যে টাকা না পেয়ে থাকে, আমার মতে মাঠে নামা উচিত না। তারা প্রতিটা প্লেয়ার কেন খেলে ভাই? রুটি রুজি তো এই ইনকাম দিয়ে, তো ঠিক ক্রিকেট দিয়ে। তো এই ক্রিকেটকে যদি মানে ধ্বংস করার জন্য কিছু ফ্রাঞ্চাইজি আছে, তারা মানে টাকা নাই তাহলে কেন ফ্রাঞ্চাইজি রাখবে, দল রাখবে কেন? আর এরা তো সংসার চালায়, বউ বাচ্চা চালায়, রুটি রুজি তো ক্রিকেট খেলে। তো ক্রিকেট কি ফ্রি খেলে দিবে নাকি? সেই জায়গা থেকে যে কমিটমেন্ট করেছিল রাজশাহী যে আজকে রাতের ভিতরে পেমেন্ট ক্লিয়ার করে দিবে 50%, সেই জায়গায় বাংলাদেশ টাইম রাত 8টা পর্যন্ত যতটুকু আমি খবর জানি এখন পর্যন্ত কোনো প্লেয়ার পেমেন্ট পায় নাই। আর প্লেয়াররা কনফার্ম করেছে যে যদি যদি পেমেন্ট না পায় রাতের ভিতরে, তাহলে কালকে তাদের যে ম্যাচ আছে সেটা খেলবে না। এবং আমার মতে সেটাই করা উচিত, ম্যাচ খেলা থেকে বিরত থাকা উচিত। তাহলে হয়তো সামগ্রিকভাবে বহির্বিশ্বের কাছে বিপিএল এর মানসম্মান নষ্ট হবে, বিপিএল এর সুনাম নষ্ট হবে, কিন্তু এই কাজটা করা উচিত। তাহলে অন্য ফ্রাঞ্চাইজিগুলা হুঁশিয়ার হয়ে যাবে, সাবধান হয়ে যাবে, বিসিবি সাবধান হয়ে যাবে যে গ্যারান্টি মানি কেন রাখলো না, ব্যাংক গ্যারান্টি যেটা 8 কোটি টাকা ছিল সেটা কেন বিসিবি রাখলো না, না রেখে তাদেরকে খেলতে দিল, দল করতে দিল কেন? বিসিবির উচিত শিক্ষা হবে, এটা প্রয়োজন ছিল যে একজন মানুষ গ্যারান্টি মানি না রেখে একজন মানুষ একটা দল রেখে দিবে, তাদের টাকা পয়সা কিভাবে দিবে? যদি না দিতে পারে তাহলে ও গ্যারান্টি মানি থেকে তো বিসিবি দিতে পারে, তাই না? তো গ্যারান্টি মানি যদি না রেখে থাকে তাহলে তো সেই দোষ বিসিবির। এবং উচিত শিক্ষা হবে, যদি কাল টাকা না পেলে, যদি কাল রাজশাহী মাঠে না নামে, হয়তো বাংলাদেশের ক্রিকেটের একটা কলঙ্কিত অধ্যায় রচিত হবে। একদিক থেকে কলঙ্কিত অধ্যায় রচিত হবে, তবে নেক্সটে যেন এই ধরনের কলঙ্কিত না করতে পারে ক্রিকেটকে, সেইটার জন্য এই খেলা স্টপ রাখা উচিত। যে আর দেখছো স্টপ রাখছে ওরা, একবার মনে আছে টাকা দেয় নাই দেখে, ভাই আবার স্টপ করে দিতে পারে, মান সম্মান থাকবে না। এবং বিসিবিও তখন কার্যকরী পদক্ষেপ নিবে যে এইভাবে তো চলতে দেওয়া যায় না, প্লেয়াররা তো খেলে না, বয়কট করে খেলা, মান সম্মান তো একেবারে শেষ হয়ে যাবে। তখন বিসিবিও আরো কঠিন পদক্ষেপ নেবে, আরো শক্ত হবে। তবে রাজশাহী যেই কাজটা করছে, এই কাজটা রাজশাহীর মান সম্মান পর্যন্ত ডুবাইছে, ক্রিকেট ক্রিকেট ইতিহাসে মান সম্মান ডুবাইছে ওদের, বিসিবিকে কাঠগড়ায় দাঁড় করাইছে। সুতরাং এই পেমেন্টও যদি দিয়েও থাকে, তারপরও আমার দৃষ্টিতে যে বিসিবির উচিত রাজশাহীর বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া, তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো। কারণ যে পেমেন্ট দেওয়ার কথা ছিল খেলা শুরুর আগে 50%, খেলা চলাকালীন 50%, খেলা শুরুর আগে 25%, খেলা চলাকালীন 50%, টোটাল 75% পেমেন্ট হয়ে যাওয়ার কথা, সেই জায়গায় ওরা 1 টাকাও পায় নাই। কেন পায় নাই এটা নিয়ে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত। গুড নাইট সবাইকে।